হ্যাপি নিউ ইয়ার। 2025 সালের শুভেচ্ছা সবাইকে। একজন অনলাইন উদ্যোক্তা হিসেবে 2025 সালে কি ধরনের রেজুলেশন নেওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনার কি রেজুলেশন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। এখন আমি বলি আমরা আসলে কি ধরনের সিদ্ধান্ত নিয়েছি যে 2025 সালে আমরা স্পেশাল কি করতে পারি, কি ধরনের ডিটারমিনেশন নিতে পারি বা কি ধরনের মাইলস্টোন সেট করতে পারি। সো আমাদের কোম্পানি বিয়ন্ড ব্র্যাকেট থেকে আমরা ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইআরপি ডেভেলপমেন্ট এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি। সো আমরা যে ডিসিশনটা নিয়েছি যে 2025 সালে আমরা ভিডিও বেসড মার্কেটিংয়ের উপর জোর দিব। মানেটা হচ্ছে এরকম যে 2025 সালে আমাদের যে কন্টেন্ট প্ল্যান থাকছে সেখানে আমরা ভিডিওকে টপ প্রায়োরিটি দিব। সো আমাদের ডিসিশনটা হচ্ছে এরকম, যত বেশি সম্ভব ভিডিও কন্টেন্ট আমরা 2025 সালে ক্রিয়েট করব এবং পাবলিশ করব। ব্যক্তিগতভাবে আমার টার্গেট পার ডে একটা করে ভিডিও কন্টেন্ট আমরা পাবলিশ করব, হুইচ ইজ ভেরি লফটি, ভেরি অ্যাম্বিশাস একটা ডিসিশন। সো আমি জানি না আসলে পুরোটা পারবো কিনা, বাট স্টিল আমাদের বারটা যদি হাই রাখি সেক্ষেত্রে আমরা অবশ্যই কিছু না কিছুই অ্যাচিভ করবো। সেই জন্য আমরা আমাদের টার্গেটটাকে অনেক হাই রেখেছি। এবার আসি আসলে কেন আমরা এই ধরনের ডিসিশন নিচ্ছি। সো মূল কন্টেন্টে যাওয়ার আগে যেটা বলবো যে আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মার্কেটিং নিয়ে, বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে এবং সেলফ ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও কন্টেন্ট পাবলিশ করে থাকি নিয়মিত। সো এবার আসি আমরা আসলে কেন এই ধরনের সিদ্ধান্ত নিলাম যে 2025 সালে যত বেশি সম্ভব ভিডিও প্রডিউস করব। নাম্বার ওয়ান রিজন, এখন এই সময়ে 2024 সাল শেষ, 25 সাল চলে এসছে, এই সময় কিন্তু মানুষ শুধু ভিডিও কন্টেন্টই কনজিউম করে অনলাইনে। এটা আপনি সোশ্যাল মিডিয়া বলেন বা অনলাইনের যে কোনো প্ল্যাটফর্ম বলেন, মানুষ সারাক্ষণ ভিডিও দেখছে। হয় সে রিলস দেখছে, না হয় ওয়াচ ফিডে গিয়ে ভিডিও দেখছে, অথবা ভিডিও যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে গিয়ে ইউটিউব, টিকটক বলেন সেসব জায়গায় গিয়ে কিন্তু মানুষ ভিডিও দেখছে। মানুষের এখন হ্যাবিটটাই হয়ে গেছে ভিডিও কন্টেন্ট কনজিউম করা। সো আমি যদি ভিডিও কন্টেন্ট না বানাই আমি অবশ্যই পিছিয়ে পড়বো। এটা হচ্ছে নাম্বার ওয়ান রিজন। নাম্বার টু রিজন সেটা হচ্ছে যে কানেক্টিভিটি। এখন ব্রডব্যান্ড কানেক্টিভিটি 4G পার হয়ে 5Gতে চলে আসছে। আমরা এক সময় বাফারিংয়ের কথা শুনতাম যে কন্টেন্ট ঠিকমতো লোড হতো না। এখন কিন্তু এই জিনিস আমরা কেউ বলি না, বিকজ আমাদের ব্রডব্যান্ড কানেকশন স্পিড অনেক অনেক ভালো, টপ ক্লাস বলতে পারি। সেটা সামনের দিকে আরও ফাস্টার হবে। ভিডিও কন্টেন্ট দেখা এখন কোনো ধরনের সমস্যা না, সেটা মোবাইল বলেন বা ডেস্কটপ বলেন বা যে কোনো। আমরা ইভেন টিভিতেও হচ্ছে এখন স্মার্ট টিভিতে ভিডিও কন্টেন্ট দেখি অনলাইনে। সো ভিডিও কন্টেন্ট যদি আমি পাবলিশ না করি আমি অবশ্যই অন্যদিক থেকে পিছিয়ে যাব যারা ভিডিও কন্টেন্ট পাবলিশ করছে। এবং যেহেতু কানেক্টিভিটির সমস্যা নাই, সো ভিডিও কন্টেন্ট পাবলিশ না করার কোনো রিজনই নেই। নাম্বার থ্রি, 3 নম্বর যে রিজন সেটা হচ্ছে যে ভিডিও কন্টেন্ট এমন একটা ফরম্যাট যে ফরম্যাটে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি যেটাই সেল করেন সেটাকে খুব প্রপারলি মানুষকে এক্সপ্লেন করতে পারেন, বা মানুষ আপনার ভিডিও দেখে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিতে পারে এবং সে পারচেজ ডিসিশন নেওয়ার জন্য রেডি হইতে পারে। অলরাইট, বাট সেটা ইমেজ দিয়ে কিন্তু পসিবল না। ইমেজ একটা 2D ফরম্যাট যেখানে আপনি আসলে খুব বেশি কিছু শেয়ার করতে পারেন না। বাট ভিডিওতে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ইনস অ্যান্ড আউট, ফিচার, বেনিফিট এভরিথিং আপনি শেয়ার করতে পারেন। ভিডিওতে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড ইউজফুল কন্টেন্টও শেয়ার করতে পারেন। যেমন আমি এখন করছি যে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি বা অন্যান্য সার্ভিস প্রোভাইড করি, আমরা কিন্তু এখন এক ধরনের একটা ইউজফুল কন্টেন্ট আমি এখন বানাচ্ছি, রাইট? সো এইটা দিয়ে আপনি যেটা করতে পারেন, কাস্টমারের সাথে আপনার বেটার কানেকশন বিল্ড করতে পারেন, যেটা দিয়ে আপনি আপনার ব্র্যান্ড বিল্ড হবে এবং সেল আসবে বা কনভার্সন হবে, রাইট? সো ভিডিও কন্টেন্ট মেক না করার কোনো কারণ নাই। না করলে আপনি যেটা হবে আপনি পিছিয়ে পড়বেন। লাস্ট বা 4 নম্বর যে রিজন সেটা বলবো যে আপনি যদি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে থাকেন, অবশ্যই আপনি অনলাইনে উদ্যোক্তা হলে অনলাইনে বিজ্ঞাপন আপনি দিবেনই। সেই বিজ্ঞাপন যদি আপনি ইমেজ দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যারা ভিডিও বেসড বিজ্ঞাপন দিচ্ছে তাদের থেকে আপনি কম্পিটিশনে পিছিয়ে পড়বেন। বিজ্ঞাপন তো একটা আসলে সাপ্লাই ডিমান্ড প্ল্যাটফর্মে কাজ করে, যেখানে অ্যালগোরিদম আপনার কম্পিটিটরের সাথে বিজ্ঞাপনগুলোকে কম্পিট করায় এবং আপনার টার্গেট অডিয়েন্সদেরকে দেখায়। সো সেই জায়গায় আপনি যদি ইমেজ দিয়ে বিজ্ঞাপন দেন, আপনি অবশ্যই আপনার এই যে বিডিং হচ্ছে অনলাইন বিডিং, সেই বিডিংয়ে আপনি পিছিয়ে পড়বেন। বিকজ এখন সোশ্যাল সব প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্ম ভিডিওকে বেশি প্রায়োরিটি দেয়। যেটা আগেই বলেছি যে কোনো কানেক্টিভিটির সমস্যা নাই, লোকজনের হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে কন্টেন্ট কনজিউমার। সো স্বাভাবিকভাবে আপনি
অ্যাড প্ল্যাটফর্মে আপনি যদি ভিডিও দিয়ে বিজ্ঞাপন না দেন, অবশ্যই আপনি আপনার কপিরাইট থেকে পিছিয়ে পড়বেন। প্লাস যে কথাটা আমি বলেছি সেটা হচ্ছে যে ভিডিও দেখে মানুষ কিন্তু সহজে পারচেজ ডিসিশন নিতে পারে, ইমেজ দেখে পারে না। সেজন্য অবশ্যই আপনার ভিডিও কন্টেন্ট দিয়ে বিজ্ঞাপন দিতে হবে অনলাইনে, আদারওয়াইজ আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়বেন এবং আপনার কনভার্সন হবে না, আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, আপনার সেল হবে না। সো 2025 সালে আমি মনে করি যদি আপনি ভিডিওতে ইনভেস্ট করেন, আপনি একটা গুড ডিসিশন নেবেন, প্রপার ডিসিশন নেবেন যদি আপনি অনলাইনে গ্রো করতে চান, সার্ভাইভ করতে চান এবং বিজনেস বিল্ড করতে চান। সো 2025 সালে আপনার রেজলিউশন কি একজন অনলাইন উদ্যোক্তা হিসেবে, সেটা অবশ্যই আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন প্লিজ। সো 2025 সাল সবার জন্য ভালো কাটুক, একজন উদ্যোক্তা হিসেবে এবং পার্সোনাল লাইফেও আপনার সময়টা ভালো কাটুক। সবার জন্য রইল শুভকামনা। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।